যদি আপনাদের প্রেশার না হয় সেক্ষেত্রে আমি আজকে এই যে যে আমাদের যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের ভিতরে যে আমরা যদি এই যে এখানে আসি ডিভিশনে ক্লিক করলে ডিভিশন আসতেছে না, আলিফ ভাইয়ের যে প্রবলেমটা আছে ওটা দেখা লাগে। আমি চাচ্ছিলাম যে একবারে অনেস্ট একটা রিভিউ নেওয়ার জন্য। আপনি যখন এই কোর্সটা যখন এনরোল হয়েছেন তখন অবভিয়াসলি আপনার কিছু প্ল্যান ছিল, কিছু এক্সপেকটেশন ছিল। এখন হচ্ছে আপনি যে কোর্সে যে আজকে 17 নাম্বার ক্লাস করলেন, 17 নাম্বার ক্লাস করার পর আপনার এক্সপেকটেশন কতটুকু পূরণ হয়েছে, আপনি যা যা চেয়েছেন সেটা কি মানে এক্স্যাক্টলি ফুলফিল হয়েছে কিনা, বা এই মানে মোটামুটি 17টা ক্লাসে আপনি বলা যায় একটা ফুল মানে ওয়েবসাইট ক্রিয়েট করেছেন। আর সেকেন্ড যে ই কমার্স ওয়েবসাইটটা আছে এটারও মোটামুটি অনেক দূর কিন্তু আপনি কাজ করছেন। সো এতে কি আপনি স্যাটিসফাইড বা আপনার এক্সপিরিয়েন্সটা কি? তো আমি চাচ্ছি যে আমি সবার হয়তো বা সম্ভব না, আমি নাম ধরে ধরে কয়েকজনের কাছে শুনে নিচ্ছি। তো প্রথমে আমি চাচ্ছিলাম যে ইমরান ভাইয়া, আপনার যে এক্সপেকটেশন বা আপনার যে এক্সপিরিয়েন্স একটু কাইন্ডলি শেয়ার করবেন। প্রথমত স্যার, আপনার তো আসলে দেখানোর পলিসি আলহামদুলিল্লাহ ভালো। আর তবে আমি আমার এক্সপিরিয়েন্স আগে ছিল সেরকম না, অনেক যথেষ্ট ভালো। যদি আসলে প্রত্যেকটা জিনিস শিখতে গেলে তো সময় দিতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া তো আসলে প্র্যাকটিস ছাড়া তো আসলে হয় না। আর আমার অবস্থান অবস্থান কি হবে এটা আমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, সামনে আমি আসলে কতটুকু ই করতে পারি, নিজেকে ডেভেলপ করতে পারি। তা আছে। তবে একটা ওয়েবসাইট আমি যা দেখি, জি। আমি দেখতে পাচ্ছি 99%ই মনে হয় হয়ে গেছে যা আমরা চাই নর্মালি। তো এখন আমি আমার এখানে এনরোল করার উদ্দেশ্য ছিল আমার জ্যাঙ্গোতে আপনার দক্ষতা অর্জন করা, প্লাস জ্যাঙ্গোর পেছনে যে আমরা কাজগুলো করি, ডেটা অ্যানালাইসিস বা ধরেন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যে কাজগুলো করি, সেগুলো প্রতিটা জিনিসের একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেওয়ার জন্য যে জ্যাঙ্গো ইজ এ মাস্ট, যেটা আমাদের এই জ্যাঙ্গোর মধ্যেও আছে। আমি মনে করি যে এটা ইনকমপ্লিট রয়ে যায় যদি একজন মানুষ বা একটা মেশিন লার্নিং প্রজেক্ট করে বা ডিপ লার্নিং প্রজেক্ট করে, এবং সেটা যদি সার্বজনীন না করতে পারে, মানুষের কাছে ইউজার ফ্রেন্ডলি না করতে পারে, তাহলে আসলে দেখা গেছে যে এটা একটা, আমি মনে করি, ল্যাকিং। তো সেই জায়গা থেকে আমি আমার আহ, পূর্ব পরিচিত কোর্স, জ্যাঙ্গো কোর্স, আমি এখানে পড়লাম। এবং আমি আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত যা আমি দেখছি, আমি 14 নাম্বার ভিডিও পর্যন্ত দেখছি, আমি আলহামদুলিল্লাহ আমার এখানে সেরকম কোনো বড় ধরনের কনফিউশন নেই। এবং একবার না বুঝলে দ্বিতীয়বার একটু ভিডিও দেখলে আমি বুঝতে পারি। তো আমি তুলনা করতে পারবো, অন্যরা কোনো জ্যাঙ্গো কোর্স করছে কিনা আমি জানি না, বাট আমি তুলনা করতে পারবো যেহেতু আমার কোর্স করার অভিজ্ঞতা আছে আগে এই সেক্টর। সেই তুলনায় আমি বলবো যে আপনি ধাপে ধাপে গেছেন, এটা খুবই ভালো হয়েছে। যেমন ধরেন ফর্মের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি একভাবে শিখাইছেন, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু ফাইনালি আমরা যখন কাজগুলো করবো তখন কিন্তু ওই নলেজটা কাজে লাগতেছে, কিন্তু ওইভাবে আমরা করতেছি না। আলটিমেটলি ফাইনাল জিনিসটাই আমরা মনে রাখবো যেটা তো এই জিনিসটা খুবই ভালো, একদম আপনি শুরু থেকে একদম প্রফেশনাল। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, এটা ফিউচারের বিষয়, যদি আমাদের যারা আছি আমরা ডেফিনেটলি উইল বি কানেক্টেড ফর লং টাইম। আর ইনশাল্লাহ। আমরা আমরা যে যা করি সেগুলো যাতে আমাদের গুগলে, সরি, ফেসবুকে যাতে আমরা আপলোড দিই, নিজেরও ইন্সপায়ার হই এবং আরেকজনের মেন্টালিটি, আরেকজনের থিঙ্কিং ডিফারেন্ট, সেই জিনিসটা যাতে দেখতে পারি, সেটা শেয়ার করলে দেখা গেল যে আমরা একটু শিখলাম আর কি। হ্যাঁ, কারণ এখন দেখা যায় যে অনেক সময় অনেকে ফিল করতে পারে যে আসলে আমার প্রজেক্ট, আমি আসলে কেন, এই যে ঠিক আছে, এই যে একদিকে ঠিক আছে, কিন্তু সামনে আমাদের সবাইকে মিলে হয়তো কাজ করতে হতে পারে আর কি। এতটুকু বলবো ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার ইফোর্ট। আমি জানি না এটা আপনার কত ইফোর্ট লাগছে, অনেক ইফোর্ট লাগছে হয়তো, কারণ সাইকোলজি বুঝে জিনিসগুলো ভাগ করে করে মানে আপনার মডিউল আকার করে করে করানোর টাফ বিষয়। আর আলহামদুলিল্লাহ আমি বলবো যে খুবই ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, অনলাইনে এটা আনতে পারছেন, এটা সবচেয়ে বড় বিষয়, কারণ সময়টাও আমাদের বেঁচে গেছে আর কি। এটা আলহামদুলিল্লাহ একটা বড় ইয়ে। আর একটা রিকোয়েস্ট থাকবে শেষ করার আগে বক্তব্য, সেটা হচ্ছে এটার প্রচারণা আমাদের খুব ভালোভাবে করা হবে। জি, ইনশাল্লাহ। আমার মনে হয় এই দায়িত্বটা মনে হয় আপনার উপরেই পড়ছে, মানে শাকিল ভাই মনে হয় আমাদের খুব আমাদের একটা মনে হয় প্রচারণা প্রচারণা। ওভাবে ইনশাল্লাহ করতে হবে না, এখন হচ্ছে আপনারা সাকসেসফুলি শিখে যান, শিখে যাওয়ার পর ভালো কিছু করেন, দেখবেন অটোমেটিক আমাদের প্রচারণা হয়ে যাবে। কারণ কারণ হচ্ছে কেন বললাম, আমাদের কমিউনিটি ভাই বড় করা দরকার, যাতে করে আমরা একটা কোয়েশ্চেনের আনসার তাকে যেন জিজ্ঞেস না করা লাগে, আমরা সার্চ দিলে যাতে পেয়ে যাই। কারণ বাংলা ভাষাভাষী যেরকম আমাদের সমস্যাগুলো হয়ে যায়, যেমন আমি অনেক বই পড়ছি জ্যাঙ্গো রিলেটেড, মানে বাইরেরই, সেই বইগুলোতে দেখা গেছে যে এমন কিছু এক্সাম্পল দেয় যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না, তো আমরা বুঝি না যে কি বোঝাচ্ছে। যদিও বোঝাচ্ছে ইজিয়েস্ট বুক অমুক তমুক, কিন্তু বুঝতে পারি না। তো যখন আমাদের সব ভাষাভাষী কেউ যখন একটা বক্তব্য রাখে, এক্সাম্পল আমাদের মতো করে দেয়,
তখন আমরা বুঝতে পারি। তো এরকম জিনিসগুলো আসলে আমাদের বলবো যে খুবই ল্যাকিং। তো আলহামদুলিল্লাহ আপনারা শুরু করছেন, আপনি শুরু করছেন, এটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো। আর আপনার ব্যাপারে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি সহজ সরল সরল মানুষ আমার কাছে মনে হয়। এইটা আমরা ইচ্ছা মতো আপনাকে ইউটিলাইজ করতে পারবো। জি আপনি এতে ইনশাআল্লাহ। অন্যদের মতো এরকম প্রফেশনাল না বা আমার সময় নেই সে এরকম না, এটা আমি বুঝতে পারছি। যদিও আপনার সামনে এটা বলা হচ্ছে না, এটা আপনার জি। একটু বাট এটা সত্যি। তা আমি আমি বেস্ট ট্রাই সবাইকে করি যে আপনারা যাতে ভালো কিছু শিখতে পারেন, কারণ আপনারা অনেক এক্সপেকটেশন নিয়ে আসছেন, আমি যাতে এটা পূরণ করতে পারি, এটাই আমার প্রধান ফোকাস থাকে। আমার এতটুকু বলার ছিল। জি, তা ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ইমরান আপনার ভাইয়া। নোমানি ভাইয়া, কাইন্ডলি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার হচ্ছে, আমার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড। তো কখনোই কোনো ফ্রেমওয়ার্কে কাজ করা হয়নি। মোটামুটি কোডিং টোডিং করছি, বাট এখানে সেই কোর্সটা নেওয়ার সাথে সাথে মানে যেভাবে সেগমেন্টেড ওয়াইজ বোঝানো হয়েছে, মানে আমার আমার জন্য যদি ইজি হয়, তাহলে আমার যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তার কাছ থেকে আরো ইজি হবে, মানে যদি ওভারঅল সামারাইজ করতে চাই। এটা একটা বিষয়। কোর্স মডিউল আসলেই খুব ভালো হয়েছে, যে পার্ট বাই পার্ট আপনি ধরে ধরে বুঝিয়েছেন, এরপর দেন সবগুলোকে একসাথে কানেক্ট করেছেন। এতে করে মানে সবার ক্ষেত্রেই হেল্পফুল হয়, যে কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে, প্লাস নেওয়াটাও সহজ হয়েছে। আদারওয়াইজ আমার ক্ষেত্রে আর একটু টাফ হয়ে যেত। এটা একটা বিষয়। আর এমন কিছু বলার নাই। কোর্স মডিউল অবশ্যই ডেফিনেটলি ভালো, এবং অন্য কেউ ইনরোল হলে পরেও হেল্পফুল হবে। আহ এতটুকুই। হ্যাঁ। জি, ধন্যবাদ ভাইয়া। আহ, আলিফ ভাইয়া। সর্বপ্রথম বলবো ভাই যে একটা ইনস্ট্রাক্টরের যখন ব্যবহার ভালো হয়, মানে মানুষ কিন্তু ভালোবাসার প্রাণী। জি। মনে করেন যে আমি আপনাকে ইমপ্রেস করতেছি না, আমি রিয়ালিটিটা বলতেছি। জি। জাস্ট মনে করেন যে একটা হেল্প সাপোর্টের মেইন প্রবলেম, আমি পাইথনের প্রবলেম সলভিং করি। তো আমি অনেক জনকার বড় বড় অনেক আপনার ইয়ের কাছ থেকে হেল্প চাই আর কি। ওরা হেল্প করে, হ্যাঁ। তো শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো হেল্পটা কিন্তু সাথে সাথে পাওয়া যায়। মনে করেন আমি এখন প্রবলেমটা এখন বসছি, ওই হেল্পটা পর আমি যদি 2 ঘন্টা পর পাই, তাহলে কিন্তু আমার আর এটার প্রতি মানে আকর্ষণ থাকে না। মানে বাংলাদেশে তো এমনিতেই অনেক প্রবলেম, কারেন্টের সমস্যা চলতেছে। তো সব রিসোর্স অনলাইনে আছে, কিন্তু বুঝতে পারা যায় না। তো এটা একটা ভালো পয়েন্ট, যে সাপোর্ট পাওয়া যায় সবসময় অল টাইম। আর কোর্স মডেলটাও সম্পূর্ণ ঠিকঠাক। আর আপনার বোঝানোর ধরনও খুব সুন্দর, একবারে বাচ্চাদের মতো, যাদেরকে সরে সরে আঁকাও, অনেক সুন্দর। আর আর আপনার যে এতটুকু, এক্সপেকটেশন ছিল সেটা কি আলহামদুলিল্লাহ ফুলফিল হচ্ছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ফুলফিল হচ্ছে। মানে বেশি হচ্ছে আর কি। আমার অতটুকু ইয়া করতেছিলাম না, আমি ভাবছিলাম যে যেগুলো কোর্স মডিউলে আছে ওগুলো শিখাবে, তো এর বাইরেও যে অনেক কিছু জানা যাবে সেটা কিন্তু আমি ভাবিনি। আর আমাকে বিভিন্ন কাজের জন্য অনেকগুলো কোর্স করতে হয়। আপনি তো জানেন যে প্রবলেম জি। সলভিং এর অনেক টেকনিক থাকে, যে টেকনিক গুলা পাওয়ার জন্য অনেক কোর্স করতে হয় আর কি। জি। বিভিন্ন জায়গায় তুমি বলেন, সব জায়গায় বলেন। তো সব দিক থেকে পারফেক্ট আপনার এখানে। তো জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এআই কুইজটা সবাইকে ধন্যবাদ। জি। আপনারা পারফেক্টলি শিখে বের হন, এটাই আমাদের সফলতা। ধন্যবাদ ভাইয়া। আহ, জাহিদুল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো আমিও আসলে অনলাইনে আরো কয়েকটা কোর্স করছি, বাট জ্যাঙ্গোর কোর্সটা আমার এই প্রথম। তো এটা অনেক, আমি প্রথমে বলবো যে এটা অনেক বিগিনার ফ্রেন্ডলি আর কি। আমি যে কেউই এটাতে হাতে করে করতে পারে জ্যাঙ্গোর, এবং বেসিকটা অনেক স্ট্রং করে দিচ্ছেন আপনি আমাদেরকে। আর ইনস্ট্রাক্টর হিসেবে অবশ্যই আপনি মানে অনেক ভালোভাবে আমাদেরকে, মানে আমাদের যে সমস্যা হচ্ছে আমাদের সাইড থেকে আপনি দেখেন ব্যাপারগুলো, যে আমাদের কোনটাতে সুবিধা হবে। তো এটা আসলেই অনেক বড় পাওয়া, মানে ইন্সপেক্টর। আর কোর্সের মডিউল ঠিক আছে, এখন পর্যন্ত যে এক্সপেকটেশন ছিল আমার, যে লাইক আমি যেন জেঙ্গোতে একটা মানে ডেভেলপ করতে পারি একটা সাইট। তো সেই হাতিগড়িটা হয়ে যাচ্ছে আর কি আপনার থেকে শিখতে পারতেছি। আর এই কোর্সটাও অনেক ধন্যবাদ, যে মানে এরকম একটা কোর্স অফার করার জন্য। মানে খুবই বাজেট ফ্রেন্ডলি, মানে মানে অন্যান্য কোর্সের সাথে যদি তুলনা করি, মানে এই কোর্সটা অনেক বাজেট ফ্রেন্ডলি। তো আসলে একটা গ্রেট মেনশন। আর ওভারঅল আমি মানে স্যাটিসফাইড। জি, আলহামদুলিল্লাহ।
আপনারা স্যাটিসফাইড হলেই এটাই আমাদের সার্থকতা। আহ, জি ধন্যবাদ ভাইয়া। তাহলে ধন্যবাদ আপনাদেরকে যে আমি জাস্ট অনেস্ট রিভিউ চাচ্ছিলাম যে কারণ হচ্ছে দেখা যায় যে সামটাইমস আসলে কি আমি আপনাদেরকে কতটুকু সার্ভিস দিতে পারছি বা আপনারা কতটুকু বুঝতেছেন এই জিনিসগুলো কিন্তু শেয়ার করার অনেক বিষয় থাকে। তো এখন হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে ইমরান ভাইয়ার যে প্রবলেম ফেস মানে আলিফ ভাইয়ার যে প্রবলেম ফেস করতেছিল আলিফ ভাইয়ের প্রবলেমকে আমি সলভ করি। তো আলিফ ভাইয়ের যে প্রবলেম সময় হয় আমার প্রজেক্ট একটু দেখুন ভাই, তো আপনার থেকে মানে এগুলো ভাই আমার প্রবলেমটা আমি ঠিক করে ফেলছি, কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, আমি কি একটু স্ক্রিনশট দিয়ে দেখাবো মানে জি ওনার পরেই আর কি। জি জি মানে এখন হচ্ছে আলিফ ভাইয়ের কি প্রবলেম সলভ? জি ভাই, আমি সলভ করতে পারছি, আমি বুঝতে পারছি, জি বুঝতে করছি, পারছেন। কিন্তু করতে যে আরেকটা প্রবলেম হয়ে গেছে, আমি এখন জি আপনাকে দেখাতে চাই। জি একটু শেয়ার করেন। তাহলে আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি।